জিয়াকে বলেছে অসুস্থ মহিলা। উনি তো ক বলতেই খ বলে, উনাকে কেমনে নমিনেশন দেওয়া হয়? সুলতান মোহাম্মদ বাবু দীর্ঘ 17 বছর আগে একবার ছিল, আমাদের ইসলামপুরবাসীদেরকে কোনো উন্নয়নের কোনো কাজ করে দিতে পারে নাই। সে একবার এমপি হয়েছিল, তাকে দিয়ে আমাদের ইসলামপুরের কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। সুলতান মোহাম্মদ বাবু আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে বলেছে অসুস্থ মহিলা। উনি তো ক বলতেই খ বলে, উনাকে কেমনে নমিনেশন দেওয়া হয়? আমাদের সৎ এবং যোগ্য ব্যক্তি আছে আব্দুল হালিম ভাই, তার জন্য আমরা রাজপথে নেমেছি। উনি যদি আমাদের মাঝখানে এমপি হয়ে আসে, আমাদের জন্য উন্নয়ন করবে। আমাদের এখানে একটা ভালো হসপিটাল নাই, ভালো একটা স্কুল নাই, ভালো একটা কলেজ নাই, তাহলে আমাদের মাঝখানে এই কাজগুলো উনি করবে, আমাদের এলাকা উন্নত হবে। আমাদের এসএম আব্দুল হালিম ভাইকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। আমরা এখানে আসছি, রাজপথে নেমেছি, আমরা মা ও বোন, শিশু, কৃষক ভাই বোনেরা সবাই আমরা রাজপথে নামছি আমাদের আব্দুল হালিম ভাইয়ের জন্য। কারণ আমাদের ইসলামপুরে ভালো একটা উন্নত নেতার দরকার। কারণ আমাদের এখানে সুলতান মোহাম্মদ বাবু দীর্ঘ 17 বছর আগে একবার ছিল, আমাদের ইসলামপুরবাসীদেরকে কোনো উন্নয়নের কোনো কাজ করে দিতে পারে নাই। কারণ এখনো তিনি পাবে না, কারণ এখন তো তিনি হাঁটতেই পারে না, কথাই বলতে পারে না, অন্য সাহায্যে তিনি চলাফেরা করে। কেন তাকে নমিনেশন দেওয়া হলো? আমরা চাই এসে আব্দুল হালিম ভাইয়েরকে নমিনেশন দেওয়ার জন্য আমাদের ইসলামপুরবাসী ভালো হোক, উন্নত হোক। হালিম সাহেব যদি নমিনেশন তাহলে আমাদের এই পশ্চিম ইসলামপুরের উন্নয়নমূলক কাজ হবে। সে একজন সৎ ব্যক্তি, তাকে আমাদের প্রয়োজন। আর বাবু ভাই সে একজন অসুস্থ লোক, তাকে দিয়ে বারবার সে একবার এমপি হয়েছিল, তাকে দিয়ে আমাদের ইসলামপুরের কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। এই একজন সৎ ব্যক্তি হিসেবে তাকে নমিনেশন চাই। সে উন্নয়নমূলক কাজ করবে আমাদের ইসলামপুরে।